5,000 টাকা রেখে দিয়েছিলাম। আরে পায়েল, আমরা একে অপরকে আজ থেকে চিনি? কবে থেকে চিনি? এটা করার কি কোনো দরকার ছিল? সরি রে, আমার জন্যই মিসআন্ডারস্ট্যান্ডিংটা হলো। সরি পায়েল, এই নে তোর 5,000 টাকা। আমি আসছি, পরে কথা হবে। আঙ্কেল দাঁড়ান। আঙ্কেল, আমায় আপনি ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। আঙ্কেল, আমাকেও ক্ষমা করে দেবেন। আমি না বুঝে আপনার উপর দোষ দিয়ে দিয়েছিলাম। না না, আপনারা কেন ক্ষমা চাইবেন? আপনারা তো আমাকে ভুল বোঝেননি, চোর ভেবেছিলেন। আসলে আঙ্কেল, টাকার অ্যামাউন্টটা শুনে ভাবলাম যে হয়তো আপনিই নিয়েছিলেন, তাই। মালকিন, ভুলটা তো আমারই ছিল। প্রথম কথা হচ্ছে আমি সৎ, আর দ্বিতীয় হচ্ছে আমি গরিব। কিন্তু বড় লোকদের কথা সবসময় সত্যি হয়, তারা যাই বলুক না কেন। মালকিন, আমি তো আপনাদের কতবার বললাম ওখানে 20,000 টাকা আছে, কিন্তু আপনারা তো বিশ্বাসই করলেন না। আর দেখুন, যে ম্যাডামটা সামনে এসে বলল, আর তেমনি আপনারা বিশ্বাস করে নিলেন, কারণ আপনারা তো বড় লোক মানুষ। আঙ্কেল, যা হয়েছে সেটা তো আমরা আর পাল্টাতে পারবো না। আপনি এক কাজ করুন, আপনি এই টাকাগুলো রাখুন। আমি যদি এই টাকাগুলো নেই, তাহলে আমার উপরে আপনারা যে বদনাম দিলেন তা কি সব মিথ্যে হয়ে যাবে? আপনি তো আমাকে চুরির বদনাম দেওয়ার জন্য এক মুহূর্ত ভাবলেন না। আমি এতদিন ধরে আপনার বাড়িতে কাজ করছি। মালিক যখন আমাকে কাজে রেখেছিলেন, কত আমাকে ভরসা করতেন। এইরকম জিনিস আমি অনেক পেয়েছি, সবই আপনাদের কাছে আমি এসে দিয়ে গেছি। তো আজ যখন আপনারা আমাকে চুরির বদনাম দিলেন, তখন আমার মনে হলো এত বছর ধরে যে সততার সঙ্গে কাজ করেছি, তার পুরস্কারটা আমি পেয়ে গেলাম আজ। একটা কথা ভাববেন, আমাদের মতন গরিব লোকেরা অনেক অপমান সহ্য করে, তবু তারা কিন্তু কাজ ছেড়ে দেয় না। আসলে আমরা কাজ করি পেটের দায়ে, বুঝলেন? আপনারা কোনো চিন্তা করবেন না, আমি কাজ ঠিক মতনই করে দেব। কারণ আমার বাড়িতে তো সন্তানেরা রয়েছে, তাদের মুখে তো অন্ন আমায় তুলে দিতে হবে। আসছি।